এই নীলের গভীরে অনেক রহস্য লুকিয়ে আছে। প্রকৃতির এই সুন্দর উপহার আমায় সব সময় মুগ্ধ করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমাদের দীঘাতে সেকেন্ড ডে, আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম তাজপুর মন্দারমণির জন্য। তো ঘড়িতে বাজে এখন 10টা 24, আর আমাদেরকে যেতে হবে তাজপুর যাওয়ার জন্য আমাদেরকে 14 কিলোমিটার যেতে হবে। ঘড়ির টাইম বলছে এখন 26 মিনিট। তাজপুর থেকে আমরা যাব মন্দারমণি। তো কালকে আমরা বেরিয়েছিলাম, কালকে আমরা বিচ দিকে গিয়েছিলাম, তো ওখানে ভিডিও সেরকমভাবে করিনি। তো রাত্রিবেলা এই জায়গাগুলো যখন পেরোচ্ছিলাম, কালকে রাত্রিবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম বাইক নিয়ে, এই জায়গাগুলো প্রচুর ফাঁকা ছিল। তবে এই জায়গাগুলো বেশ সুন্দর। দীঘা যারা অনেকে এসছো তারা তো জানোই, বলার কিছু নেই। আর এখন ইদানিং যেহেতু জগন্নাথ ধামটা হয়েছে, সেই কারণে জায়গাটা আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর বাদিকটা দেখতে পেয়েছো, বাদিকটাও প্রচুর ফাঁকা, হাঁটার মতো জায়গা করা আছে। আর আমরা এখন জগন্নাথ ধাম টেম্পলে ঢুকছি না, আমরা বিকেলবেলায় ঢুকবো। তো বাইক পার্কিংয়ের ব্যাপারটা নিয়ে একটু খোঁজ নিতে হবে, কোথায় বাইক পার্কিং হয়। এখানে তো আমি দেখতে পাচ্ছি না কোথাও বাইক পার্কিং করা আছে বলে, তো এই ব্যাপারগুলো একটু আমাকে জিজ্ঞাসা করে নিতে হবে। তো দীঘা আগেও এসেছি, আগে প্রায় 3বার কি 4বার হয়তো এসেছি, কিন্তু বাইক নিয়েই ফার্স্ট টাইম। আর রাস্তাগুলো ঠিকঠাকভাবে মনে নেই, বন্ধুদের সাথে এসেছি, তাদের সাথেই ঘোরা হয়েছে, রাস্তাগুলো ঠিকঠাকভাবে মনে নেই, বাট কিছু জায়গা বুঝতে পারছি যে এই জায়গাগুলো আমি এসেছিলাম। তো এবার এসে আরও এক্সপিরিয়েন্সটা বেড়ে গেল, জায়গাগুলো বুঝতে আরও সুবিধা হলো, যেহেতু বাইক নিয়ে এসেছি। আগের বারগুলো বাইকে তো আসিনি, হয়তো টোটোয় করে বা এই ভ্যান গাড়ি করে যাওয়া আসা করে, রাস্তাগুলো অত ভালো করে দেখা হয়নি। তো এবারে বাইক নিয়ে এসেছি, এখানে একটু তো রাস্তাগুলো ভালো করে চিনে রাখবো, নেক্সট টাইম কোনো অসুবিধাই হবে না। আর তোমাদেরকেও জায়গাগুলো যতটা পারবো দেখাবো। আর এখনকার দিনে তো লোকেশন তো আছে, ওটা বলার কিছুই নেই, লোকেশন দেখেও তোমরা যেতে পারো। আমরাও যেমন লোকেশন দেখেই যাচ্ছি, তো লোকেশন দেখে যেতে যেতেও রাস্তাগুলো যতটা পাচ্ছি একটু ভালো করে দেখে রাখছি, নেক্সট টাইম যাতে না প্রবলেম না হয়। যেগুলো মেইন ঘোরার জায়গা সেইগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, এই যেমন তাজপুর, মন্দারমণি। আর আমরা উদয়পুরটাও গেলাম না, যদি ইচ্ছে হয় কালকে সকালবেলায় যদি যাওয়ার ইচ্ছে হয় যেতে পারি, হয়তো রেডি হয়ে বেরোবো। কালকে তো ব্যাক করার জন্য রেডি হয়ে বেরোতে হবে সকালবেলায়, তো তখন যদি মনে হয় উদয়পুর দিকে যাব। এখনও কোনো প্ল্যান নেই উদয়পুরের, তো যদি সেরকম প্ল্যান হয় কালকে উদয়পুর ঘুরে তারপর হয়তো আমরা ব্যাক করতে পারি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে তাজপুর, মন্দারমণি, আর বিকেল দিকে আমরা জগন্নাথ টেম্পল যাব। এইগুলো আমাদের প্ল্যান আছে, আর সন্ধ্যেবেলায় আমরা সি বিচে একটু কাটাবো। তো আমরা যে রাস্তাটায় হয়ে এসেছিলাম, দীঘার যে মেন গেট ছিল সেটার থেকে, মানে সেটা বাদিকে চলে যাচ্ছে, আর আমরা ডান দিকটা হয়ে ঢুকলাম। আর এখানে সামনে পুলিশ দাঁড়িয়ে ছিল, চেকিং চলছিল, একজনকে ধরেও ছিল। তো আমার সাথে যে আছে সে হেলমেটটা পরে ছিল না, তাকে হেলমেটটা পরতে বললাম, নাহলে হয়তো আমাদেরকেও ধরতো, বাট ফাইন করতে পারতো না হয়তো, যেহেতু হেলমেট সাথে রয়েছে আর প্রপার ডকুমেন্টস আছে। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখা দরকার, প্রপার ডকুমেন্টসটা অবশ্যই থাকা দরকার, নইলে এখনকার দিনে বুঝতেই পারছো যেখানে সেখানে ফাইন দিয়ে দিতে পারে। তো ঘড়ির টাইম বলছে এখনও 18 মিনিট, আর 9.7 কিলোমিটার বাকি এখনও। ওয়াও, খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ তোমরা। আর সাইড দিকে একটা এখানেও হাঁটার মতো জায়গা করা আছে, কি আছে ঠিক জানি না, এটা খুব সুন্দর ভিউ লাগছে এটা। আর একটা জাহাজ রয়েছে দেখতে পাচ্ছ ওখানে, কিছুটা হয়তো বুঝতে পারছো। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আমরা তো খুব এনজয় করছি, আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ওয়েলকাম টু শঙ্করপুর। এখান থেকে এখনও 4.3 কিলোমিটার, টাইম বলছে 10 মিনিট লাগবে এখনও। তো আমরা যে সময়টা এসেছি, মানে খুব সুন্দর সময় বলতে পারো। এখন বৃষ্টিটা একটু কম হচ্ছে, তো সেই কারণে জলটা খুব বেশি নেই, তো যেটা আছে ঠিকঠাক। ওয়াও, তোমাদেরকে দাঁড়িয়ে একটু ভিউটা দেখাই, মানে এত সুন্দর ভিউ না দাঁড়ালে আমার মনটা হচ্ছে না। জলটা যখন আছড়ে মারছে জাস্ট অসাধারণ লাগছে। ওয়াও, কি ভিউ! এই যে জলের আওয়াজ, এই শব্দটা শুনলে মন অটোমেটিক শান্ত হয়ে যায়।
তুমি যতই ট্রেসে থাকো এই শব্দটাতে তোমাকে শান্ত করে দেবে। ওয়াও, কি লাগছে। তো বেশিক্ষণ আমরা এখানে দাঁড়াবো না, আমরা যাব আগে, কারণ আমরা মন্দারমণি যাব নেক্সট আমরা এখান থেকে বেরিয়ে। তো এখানটায় বেশি আমরা দাঁড়াবো না, চলো আগের দিকে যাই, দেখায় তোমাদের আরও লোকেশন। তো এইসব জায়গায় অবশ্যই আসবে, মানে মন শান্ত করার জন্য, নিজেকে শান্ত করার জন্য এই সকল জায়গাগুলো মানে সত্যিই আসা দরকার। যারা কোনোদিন আসোনি একবার এসে দেখো যে জায়গাগুলো কত সুন্দর, না এলে জায়গাগুলো ফিল করতে পারবে না। তো বাইক নিয়ে যারা আসবে তাদের জন্য সত্যিই খুব সুবিধে, তার কারণ আমরা এই দিকটা বাইক নিয়ে ঢুকতে পেলাম। এখানে কিন্তু বড় গাড়ি অ্যালাউ করছে না, কোনো কার অ্যালাউ করছে না, ওখানে রাস্তা ক্লোজ লেখা ছিল। তো আমরা যেহেতু বাইক নিয়েছিলাম সেই কারণে আমরা ইজিলি ঢুকতে পেলাম। তো বাইক নিয়ে অবশ্যই তোমাদের সুবিধা হবে যারা কাছাকাছির থেকে আসতে চাও। আমরা যেমন বাঁকুড়ার থেকে এসেছি, বাঁকুড়ার থেকে প্রায় 230 কিলোমিটার মতো। তো যারা 200-250-র মধ্যে কিলোমিটারের মধ্যে আছো অবশ্যই আসতে পারো, কোনো অসুবিধা নেই। অনেকে তো আরও দূরের থেকে আসে, আর যারা তারও কাছে আছো তাদের তো কোনো অসুবিধাই নেই। আচ্ছা, তো চলো যাই মেন লোকেশনে। আর এখানে রাস্তাটা কিন্তু একটু খারাপ, যারা বাইক নিয়ে আসবে একটু সাবধানে চালাতে হবে। তো আমরা তাজপুর চলে এসেছি, আর তাজপুর এখন বিচের সামনে আমরা আছি। এখানে খুব সুন্দর সুন্দর কটেজ টাইপের করা আছে, দেখতে পাচ্ছ। আর এখান থেকে ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ। তো এই জায়গাটায় আরও বেশ সুন্দর লাগছে। তো এখন একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি, হয়তো বিকেল দিকে ভিড় হতে পারে। তো ঢেউগুলো আসছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আর একটু বেশি হয়তো জল কোনো দিকটাও চলে আসতে পারে, সামনের দিকটা দেখতে পাচ্ছ তোমরা কতটা জল আসছে। তো আমরা একটু হালকা করে টিফিন করবো এবার। আর এখানটা মোটামুটি ফাঁকা দেখতে পাচ্ছি। আর ওইদিকে দূরে কিছু লোকজন দেখতে পাওয়া যাচ্ছে, হয়তো ওটা অন্যদিকে যাওয়া যায়। এই দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, হয়তো ওই অন্য আমরা যে রাস্তাটায় ঢুকলাম ওটা হয়তো ওই দিকটাই হয়ে যাওয়া যায়। আর এখানটা একটু ফাঁকা ফাঁকাই রয়েছে, তবে এখানে জলটা অনেকটাই আসছে। তো এখানে কিভাবে এই জায়গাগুলো করা আছে দেখতে পাচ্ছি, পুরো কাঠ দিয়ে করা আছে। জল আছে, পুরো অনেকটাই জল আছে। আমরা এখন এসছি এই সময়টা, জলটা এতটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে না, নইলে এই যে কাঠগুলো দেখছো এটা পুরো নিচ পর্যন্ত জল চলে আসে। আর আজকে মেঘ করে আছে, ওয়েদারটা অতটা ক্লিয়ার নেই। তো ওয়েদারটা ক্লিয়ার নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রোদ দিলে কিন্তু গরম করতো, আমরা এটা যেরকমভাবে ঘুরতে পারছি তখন কিন্তু গরম লাগতো, ঘুরতে পারতাম না। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমরা এখানে নুডলস অর্ডার দিলাম, হালকা করে টিফিন করব। আর চা আমরা খেয়ে এলাম আগেই। তো আমরা এখন তাজপুর থেকে বেরিয়ে পড়লাম, তাজপুরে হালকা করে টিফিন করলাম, দিয়ে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাব মন্দারমণি, আর এখান থেকে মন্দারমণি দেখাচ্ছে 12 কিলোমিটার, টাইম বলছে 25 মিনিট। তো ঘড়িতে বাজে এখন 11:26। আর আমরা মোটামুটি যে টাইমে বেরিয়েছি ঠিকঠাকভাবেই মোটামুটি 2-3টার মধ্যে রুমে ব্যাক করতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর ওয়েদার তো সুন্দর আছে, দেখতেই পাচ্ছ। মন্দারমণি সমুদ্র সৈকত এখান থেকে দেখাচ্ছে 9 কিলোমিটার, আর ম্যাপে দেখাচ্ছে 8 কিলোমিটার। তো আমরা মন্দারমণি চলে এসেছি, আর ঘড়ির টাইম বলছে 2 মিনিট লাগবে। এখন 11:48 বাজে। আর যারা মন্দারমণিতে থাকতে চাও, তো দেখলাম এখানে প্রচুর রিসোর্ট আছে, কোনো অসুবিধা নেই থাকার জন্য। যদিও এখানের রিসোর্টের প্রাইস নিয়ে আমার কিছু জানা নেই। আই থিঙ্ক আমি কয়েকজনের কাছে শুনছিলাম যে এখানের একটু চার্জটা বেশি নেয়, তো সেটা নিয়ে আমি শিওর কিছু বলতে পারবো না। তো যারা মন্দারমণিতে থাকতে চাও, রিসোর্ট কিন্তু অ্যাভেলেবেল আছে, প্রচুর রিসোর্ট দেখলাম। আর আমরা তো চলে এসেছি, প্রায় 1 মিনিট লাগবে, 350 মিটার দেখাচ্ছে।
তো এখনও পর্যন্ত রিসোর্ট কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি, আর সামনেও হয়তো রিসোর্ট থাকবে, থাকার কোনো অসুবিধাই হবে না। তো ফাইনালি আমরা মন্দারমণি চলে এসেছি, আর এখানে আমরা আগে দেখব বাইক পার্কিংয়ের জায়গা। এখানেই মনে হয় বাইক পার্কিং করতে হবে। তো এখন আছি আমি মন্দারমণিতে, আর মন্দারমণিতে ভিড় দেখতে পাচ্ছ। আজকে খুব একটা ভিড় নেই, আর লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, তো বলছে এখন ভিড়টা একটু কমই আছে। তো তাও দেখো কত মানুষজন রয়েছে, অনেকে স্নান করছে, আর জলের ঢেউটা আসছে দেখো কত সুন্দর। তো আমরা এখানে একটু টাইম কাটাবো। তো চলো তোমাদেরকে একটু ভিউটা দেখাই। আমরা এখন মন্দারমণির থেকে বেরিয়ে পড়লাম, আর এখানে বাইক পার্কিং চার্জ লাগে। বাইক পার্কিং চার্জ 10 টাকা নিয়েছিল। তো আজকে ভিড়টা কম আছে বলে বেশ আমরা ঠিকঠাকভাবে ঘুরতে পারছি, নইলে বেশি ভিড় থাকলে একটু অসুবিধা হয়। তো এখান থেকে বেরোলাম, এবার আমরা দীঘা ফিরবো। তো আমরা দীঘা চলে এসেছি, এবার একটু ঘুরে জাস্ট এখানে মিনিট 10-15 ঘুরে আমরা এখনই রুমে ঢুকে একটু রেস্ট নেব। তো চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে বিকেলে। তো বিকেল হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 6টা। আমরা ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা বড় ঘুম দেওয়া হয়ে গেল। তো এবার বেরোলাম, এবার আমরা যাব জগন্নাথ টেম্পল। তো 6টা বাজছে, 8টা পর্যন্ত খোলা থাকে। তো এবার আমাদেরকে দেখতে হবে কোন জায়গায় বাইক পার্কিংয়ের প্লেস আছে, সেই জিনিসটা আগে দেখতে হবে। সেই গেট দিয়ে আমাকে ঢুকতে হবে। তো আমরা এখনও কিছু খাইনি, আমরা দুপুরবেলা তখন খিদে পাইনি বলে ভাবলাম বিকেলে খাবো। তো আমাদের ঘুমটা অনেকটাই লম্বা ঘুম হয়ে গেছে, সেই কারণে লেট হয়ে গেল। তো এখন কিছু খেতে ঢুকবো না, আগে আমরা জগন্নাথ টেম্পল যাব। তো যেহেতু 8টার সময় বন্ধ হয়ে যায়, আগে ওটা আমরা ঘুরে আসবো, দেন তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার কন্টিনিউ ঘুরবো। তো এখন আমাদেরকে আগে দেখতে হবে কোন গেট দিয়ে ঢুকলে সুবিধা হবে এবং বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে সেটা দেখতে হবে। তো 6 নম্বর গেটে যেতে হবে, ওইখানেই বাইক পার্কিংয়ের জায়গা আছে। আর জুতোও মনে হয় বাইরে খুলে যেতে হবে, ফোন অ্যালাউ করবে কিনা সেটাও জানি না। তো অনেকে দেখেছি ভিতরে ভিডিও বানায়, তো যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য ইনফরমেশনটা হয়তো কাজে লাগবে, যে বাইক নিয়ে এলে এই 6 নম্বর গেটে প্রবেশ করতে হবে। আর বাইক পার্কিং কোথায় করতে হবে সেটা একবার দেখে নিই। এইদিকে যেমন অনেক পার্কিং রয়েছে, আচ্ছা ওইদিকে বাইক পার্কিং। তো চলো বাইকটা পার্কিং করে নিই আগে, আর সিকিউরিটি দাদাকে একবার জিজ্ঞেস করে নেবো যে মোবাইল অ্যালাউ করে কি না, বা কোনো চেকিং আছে কি না। নেমে যা না। তো আমরা এখন মেন গেট থেকে প্রবেশ করলাম, আর প্রবেশ করেই কিন্তু দুদিকে জলের ব্যবস্থা করা আছে। তো সেখানে হাত পা ধুয়ে আমরা ভিতর দিকে আগাতে শুরু করলাম, আর ভিতরে কিন্তু পরিবেশটা শান্ত পরিবেশ। আর মেন গেটে কিন্তু আমরা ভিডিও করিনি, কারণ অনেক সিকিউরিটি ছিল, সেই কারণে একটা ভয় লাগছিল যে যদি কিছু বলে, সেই কারণে ভিডিও করিনি। তো এখানে কিন্তু সবাই নিজেদের মতো ফটো ভিডিও তুলতে ব্যস্ত, আর আমরাও কিন্তু ব্লগ বানাতে ব্যস্ত। সাথে আমরা জায়গাটা ঘুরে দেখছি এবং মন্দিরগুলো ঘুরে দেখছি। তো মন্দিরের ভিতরে আমরা কিন্তু ভিডিও করতে পারছি না, মানে ক্যামেরা মোবাইল কোনো কিছুই অ্যালাউ করছে না, সেই কারণে যতটুকু পারছি তোমাদেরকে বাইরের থেকে দেখানোর চেষ্টা করছি।
তো আমরা এখন বেরিয়ে পড়লাম। আমরা বেশিক্ষণ ছিলাম না ভিতরে, এখন বাজে 6:49। তো আমরা 1 ঘন্টাও হয়তো ভিতরে কাটাইনি, তারও অনেক কম কাটিয়েছি। আমরা যাব এবার, কিছু খাবো, খিদে পেয়েছে। আর এখানে কিন্তু এলে অসুবিধা কিছু নেই। এখন যেহেতু ভিড়টা একটু কম, মানে এখানে যারা আছে তারা বলছে ভিড়টা একটু কম আছে, পরীক্ষা চলছে বলে। তো এমনিতে ভেতরে কিন্তু লোকজন প্রচুর ছিল। আর বাইক রাখারও কোনো অসুবিধা নেই, কেউ যদি বাইক নিয়ে আসতে চায় কোনো অসুবিধা নেই। এবং টোটো বা সব রকম গাড়ির ব্যবস্থা রয়েছে এখানে। আর আমাদেরকে জুতো রাখতে হয়েছিল, তো জুতো রাখার জন্য ওখানে 2টো কাউন্টার আছে, কাউন্টারে গিয়ে ওখানে স্লিপ দেবে, জুতো ওখানে রাখার ব্যবস্থা আছে। তো আমরা হালকা করে টিফিন করলাম, মানে মোমো খেলাম। আর মোমো খেয়ে আমরা আবার রুমে ব্যাক করছি, কারণ রুমে হেলমেটগুলো রাখবো, হেলমেট রেখে এবার বিচের দিকে যাব। এখন আর সেরকম যাবার কোথাও নেই, যদিও টাইম বেশি হয়নি, 7:13 বাজছে। তো এখন আর সেরকম কোথাও যাব না, বিচের দিকেই যাব, বিচে একটু বসবো। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে বাড়ি ফেরার পথে।